গত ৩ দিনের বন্যায় হবিগঞ্জের খোয়াই নদীর ভয়াল রূপ কিংবা মৌলভীবাজারের মনু আর ধলাই নদীর বিধ্বংসী আচরণে বিপর্যস্ত ছিল লাখো মানুষ। এসব এলাকার নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে ঢুকে পড়ে জলের স্রোত। কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যায় ২ জেলার বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি কিংবা ফসলি জমি। ৮৮ সালের পর জেলার অনেক জায়গায় এবারই প্রথম পানি ঢুকল। এদিকে মৌলভীবাজারের বন্যা দুর্গত এলাকাগুলোর পানি নামতে শুরু করার সাথে সাথে ক্ষয়ক্ষতি বেরিয়ে আসছে। জেলায় ২৪৮ হেক্টর আমনের বীজতলা ৮৬.৫০ হেক্টর আর সবজি ৬৪.৫০ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩,৫০০ বসতবাড়ি, ৮২ কিলোমিটার সড়ক, ৫টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ত্রাণ কার্যক্রম প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের। তবে প্রশাসনের দাবি, বন্যার্তদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করছেন তারা। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। আমার খাতা বই সব ভিজে গেছে। আমরা ৪-৫ দিন পানি বন্দি, এই পর্যন্ত সরকারের থেকে কোনো সাহায্য পাইছি না। আশ্রয়ের প্রকল্প থেকে সর্বপ্রথম আমাদের টিউন স্যার আমরা নিজে এসে দিয়ে গেছি। আশ্রয়ের সংখ্যা বাড়ছে, তাদেরকে আমরা শুকনো খাবার, চাল, ডাল, চিনি, লবণ, তেল এগুলো আমরা সরবরাহ করছি। আর বাইরে যারা আছে তাদের জন্য আমরা যে মুড়ি, তারপর চিরা, চিনি এগুলো আমরা একটা প্যাকেজ বানিয়ে তাদেরকে আমরা বিতরণ করছি। বিভাগের আরেক জেলা হবিগঞ্জের সদর, বাহুবল ও বানিয়াচং উপজেলা মিলিয়ে প্রায় ৩০,০০০ মানুষ পানিবন্দী রয়েছেন। চলতি বন্যায় কৃষি, মৎস্য ও অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বন্যার্তদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বরাদ্দ দেয়া হয়েছে তা ক্ষতিগ্রস্ত পরিবারের তুলনায় যৎসামান্যই বলে অভিযোগ ভুক্তভোগীদের। জিনিসপত্র যা লাগে একবারে যখন লাগে, দুইবারে যখন যায় না, রাংটা উল্টাইয়া আমার ৬০,০০০ টাকা টাকাম লাগা যায়। পাইঙ্গন বিরসা দুইটা, এই ওল দিয়ে এদিকে মুখি, এগুলা মনে হয় সবগুলা হচ্ছে জীবগী। আর্থিক ক্ষয়ক্ষতি আমরা চূড়ান্তভাবে নির্ধারণ করতে হয়তো ২-৩ দিন সময় লাগবে। পানি একটু নামার পরে আমরা বুঝতে পারবো যে ক্ষতির হারটা শতকরা কত। তারপরে এখানে কৃষক ভাইদের অনেক ক্ষতির আমরা আশঙ্কা করতেছি, যেটা প্রায় ২০ কোটি টাকার উপরে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে সুনামগঞ্জের চিত্র এবার কিছুটা ভিন্ন। শনিবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়নি। কিন্তু চলমান বৃষ্টি আর পাহাড়ি ঢল বৃদ্ধি পেলে বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জেলার প্রশাসনিক কর্মকর্তারা। অতীতের মতো এখন এবারও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই প্রস্তুত আছে দুর্যোগ নিয়ে, এবং পাশাপাশি আমাদের প্রয়োজনে যে আর্মি দরকার হয় তারাও বলেছে যে আমরা ডাকলে তারাও আসবে। বছরের পর বছর ধরে বন্যার পানিতে ভেসে যায় হাওড় জনপদের হাজারো মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার শেষ সম্বলটুকু। তাই প্রতি বছর ত্রাণ নয়, বরং টেকসই বাঁধ আর স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। গুলজার আহমেদ, এখন সিলেট।